রিয়ার কথাগুলো লিজার কানে ঢুকেছিল, কিন্তু মনে ঢোকেনি। কারণ তখন তার পুরো পৃথিবী জুড়ে ছিল একজন মানুষ, তুষার। কিন্তু প্রশ্ন হলো, এই তুষারের সঙ্গে পরিচয়টা কিভাবে? চলুন একটু পেছনে ফিরে যাই। বিশ্ববিদ্যালয়ের ভর্তি হওয়ার পর সবকিছু ছিল লিজার কাছে নতুন। নতুন ক্যাম্পাস, নতুন মানুষ, নতুন বন্ধু, আর নতুন এক স্বপ্নের জীবন। নবীনবরণ অনুষ্ঠানের দিন পুরো ক্যাম্পাস ছিল উৎসবের আমেজে ভরা। সিনিয়র জুনিয়র সবাই আনন্দে মেতে উঠেছিল। ঠিক সেই দিনই প্রথমবার লিজার চোখে পড়ে তুষারকে। মঞ্চে দাঁড়িয়ে নিজের আত্মবিশ্বাসী কণ্ঠে একটি কবিতা আবৃত্তি করেছিল সে। তার কথার ভঙ্গি, হাসি আর ব্যক্তিত্ব সব মিলিয়ে আশেপাশের অনেকের মতো লিজাও মুগ্ধ হয়ে গিয়েছিল। অনুষ্ঠান শেষে কাকতালীয়ভাবেই তাদের প্রথম পরিচয় হয়। সাধারণ একটা শুভেচ্ছা বিনিময়, তারপর কয়েক মিনিটের গল্প। সেদিন হয়তো কেউই ভাবেনি এই ছোট্ট পরিচয় একদিন তাদের জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত পর্যন্ত পৌঁছে যাবে। এরপর শুরু হলো নিয়মিত কথা বলা। প্রথমে শুধু মেসেঞ্জারে, তারপর ফোনে, এরপর প্রায় প্রতিদিনই। কখন যে হ্যালো থেকে খেয়েছো আর কেমন আছো থেকে নিজের খেয়াল রেখো, এই কথাগুলো তাদের প্রতিদিনের অভ্যাস হয়ে গেল। তারা নিজেরাও বুঝতে পারেনি একসময় এমন অবস্থা হলো, একদিন কথা না হলে দুজনেরই দিনটা অসম্পূর্ণ লাগতো। তুষার ছিল ভীষণ রোমান্টিক স্বভাবের। সে ছোট ছোট মুহূর্তগুলোকে বিশেষ করে তুলতে জানতো। কখনো ক্লাস শেষে ক্যাম্পাসের ভেতর হাঁটতে হাঁটতে গল্প, কখনো কফির কাপে ধোয়া উঠতে উঠতে ভবিষ্যতের স্বপ্ন, আবার কখনো বিশ্ববিদ্যালয়ের গাছতলায় বসে কবিতার কয়েকটি লাইন শোনানো। এই ছোট ছোট মুহূর্তগুলো লিজার কাছে সবচেয়ে দামি হয়ে উঠেছিল। তুষারের একটা অভ্যাস ছিল, প্রতিবার দেখা হলে সে লিজাকে বলতো, একদিন আমরা নিজেদের একটা ছোট্ট ঘর বানাবো, যেখানে থাকবে শুধু তুমি, আমি আর অনেকগুলো স্বপ্ন। এই কথাগুলো শুনলেই লিজার মুখে অজান্তেই হাসি ফুটে উঠত, কারণ সে বিশ্বাস করতে শুরু করেছিল তুষার শুধু তার বর্তমান নয়, তার পুরো ভবিষ্যৎ। অন্যদিকে হোস্টেল জীবন দিন দিন আরো বিরক্তিকর লাগতে শুরু করলো লিজার। সন্ধ্যা হলেই গেট বন্ধ, কোথাও যেতে হলে অনুমতি, দেরি করে ফিরলে প্রশ্নের পর প্রশ্ন, আর প্রতিদিন একই রকম খাবার। লিজার মনে হতে লাগলো সে যেন স্বাধীনভাবে নয়, নিয়মের ভেতরে বন্দী হয়ে বেঁচে আছে। একদিন ক্যাম্পাসের বেঞ্চে বসে সে তুষারকে নিজের সব কষ্টের কথা খুলে বলল। তুষার মন দিয়ে সব শুনল, তারপর একটু হেসে বলল, তুমি যদি সত্যি নিজের মতন করে থাকতে চাও তাহলে একটা পথ আছে। লিজা অবাক হয়ে তাকালো, কি পথ? তুষার শান্ত গলায় বলল, আমি তো একাই একটা ফ্ল্যাটে থাকি, চাইলে তুমি আমার সঙ্গে থাকতে পারো। কথাটা শুনে লিজা কয়েক মুহূর্ত চুপ হয়ে গেল। তার বুকের ভেতরে যেন হঠাৎ করে ধুকপুকানি বেড়ে গেল। তুষার আবার বলল, আমরা একে অপরকে ভালোবাসি, তাহলে আলাদা থেকে কষ্ট পাওয়ার কি দরকার? একসঙ্গে থাকলে দুজনেই পড়াশোনা করতে পারবো, একে অপরের যত্ন নিতে পারবো। লিজা তখনও নিশ্চুপ। তার মাথার ভেতর হাজারটা প্রশ্ন ঘুরছিল, কিন্তু মনের আরেকটা কোণ থেকে একটা কণ্ঠ বারবার বলছিল, এটাই তো সে স্বাধীন জীবন, যা স্বপ্নও তুমি এতদিন ধরে দেখেছ। সেই দিন, সেই কয়েক মিনিটের কথোপকথন ধীরে ধীরে লিজার জীবন বদলে দেওয়ার সবচেয়ে বড় সিদ্ধান্ত পরিণত হতে শুরু করলো। সে জানতো না ভালোবাসার পথ আর বাস্তবতার পথ সবসময় এক হয় না।